হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। এই গরমের দিনে দুপুরবেলা কিছুটা স্বস্তি পাওয়ার জন্য হালকা কম মশলা দিয়ে রান্না করা খাবার আমাদের জন্য খুব দরকার। তাই আজকে আপনাদের জন্য আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও ভালো। আমি আজকে আপনাদের দুধ লাউ বানানোর রেসিপি দেখাবো। এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনেও রান্না করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি ছোট সাইজের লাউ খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে কিছু মাসকলাইর ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে দেব। বড়িগুলো একটু লালচে করে ভেজে নেব। বড়ি ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন বড়িগুলো কম ভাজা না হয়, কারণ বড়ি অল্প ভাজা হলে সেগুলো রান্না করতে করতে ভেঙে যায়। বড়ি ভাজা হয়ে গেলে সেগুলো নামিয়ে নেব। এবার ওই তেলেই দুটি শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দেব। তারপর একটি তেজপাতা ও সামান্য জিরা ফোড়ন দিয়ে দেব। দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটাও তেলের মধ্যে ভেজে নেব। এবার আগে থেকে কুচি করে রাখা লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে দেব। এবার 1 চা চামচ লবণ দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। এবার 1 চা চামচ জিরার গুঁড়া ও ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার মিশিয়ে নেব। এখন 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। এবার স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এখন দুটি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। আমার এখানে লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলও কিছুটা শুকিয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এবার চুলা অফ করে দেব। ব্যাস, রেডি হয়ে গেল দারুণ স্বাদের দুধ লাউ। আপনারাও বাড়িতে এটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।